ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এসআইআর ভোটার সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে। যাদের যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের মধ্যে কাদের সাপ্লিমেন্টারি লিস্ট নাম রয়েছে কিংবা কাদের নাম বাতিল করা হয়েছে তার লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে সেই সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করবেন কি করে? তার জন্য কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। কেননা আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা কেবলমাত্র বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। কিংবা যদি ডাউনলোড না করতে পারেন তার বদলে যদি নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026 লেখা দেখায়, তাহলে এর মানে কি কিংবা এর সমাধান কি রয়েছে তা আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হলো এই যে অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পেজে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পেজে আপনারা আসবেন করে এই অফিসিয়াল পেজ লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি কিন্তু এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। আসার পর এখানে নোটিস করবেন এখানে একটা অপশান রয়েছে, কি রয়েছে এখানে দেখবেন রয়েছে স্টেট। এখানে স্টেট কিন্তু অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবে, কোনো সিলেক্ট করবেন না। তারপর দেখবেন নেক্সট একটা অপশান রয়েছে, কি রয়েছে ইয়ার অফ রিভিশন, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 3টি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? 2026 রয়েছে, 2025 রয়েছে এবং 2024 রয়েছে। এখানে দেখবেন যে প্রথম যে অপশান রয়েছে 2026, এই অপশানটিতে আপনার জন্য ক্লিক করবেন। এখানটা একটা অপশান রয়েছে, কি রয়েছে রোল টাইপ, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে নোটিস করবেন এখানটায় মূলত দুটি মেন অপশান রয়েছে, কি রয়েছে ফার্স্ট যে অপশান রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, আর সেকেন্ড যে অপশান রয়েছে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। তবে এখানটা আপনাদের বলে কি যে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম আছে কিনা সে ডাউনলোড করার জন্য আপনার কিন্তু যে ফার্স্ট অপশান রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, এই অপশানে ক্লিক করে আপনাকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আর সেক্ষেত্রে আরেকটি অপশান রয়েছে, দেখবেন হচ্ছে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। তবে যাদের নাম বাতিল গেছে সেই লিস্ট দেখার জন্য এটা কিন্তু আপনারা এই অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তবে বর্তমানে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্টে আমার নাম আছে কিনা তা চেক করার জন্য আমি ফার্স্ট অপশানটি আমি চুজ করে নেব। তারপর নেক্সট দেখবেন এখানে একটি অপশান শো করবে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা এখানে শো করবে, ঠিক আছে? আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা এখানটায় আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট দেখবেন আরেকটি অপশান রয়েছে অ্যাসেম্বলি, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে অ্যাসেম্বলি এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখবেন তারপর নেক্সট একটি অপশান রয়েছে, কি রয়েছে এখানে দেখবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন বেঙ্গলি রয়েছে, আপনারা বেঙ্গলি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা স্পষ্ট লেখা রয়েছে, কি লেখা রয়েছে রয়েছে পার্ট নাম্বার এবং পার্ট নেম, ঠিক আছে? এখানটা আপনাদের বলে কি আপনার যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের নাম কিন্তু এখানে শো করবে, অর্থাৎ বুথের নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তবে এখানটা বলে দেখি এখানটা কিন্তু টোটাল এখানে কিন্তু 10টা নাম শো করবে। তো এই 10টার মধ্যে যদি আপনার ভোট কেন্দ্রের নাম দেখতে না পান তাহলে কিন্তু এখানে নিচে নোটিস করবেন এখানে একটা অপশান রয়েছে, কি রয়েছে এখানে দেখুন নেক্সট বলে একটা অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করে করে আপনার কিন্তু আপনার যে ভোট কেন্দ্রের নাম আপনার কিন্তু চুজ করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি যে ভোট কেন্দ্রের নাম সিলেক্ট করবেন তার সাইডে দেখবেন একটা ছোট বক্স রয়েছে, সেই বক্সটিতে আপনারা টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে উপরে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এখানে দেখবেন এই যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচে একটা বক্স রয়েছে, এই ছোট বক্সটিতে আপনারা ক্যাপচা কোডটি দেখবেন, ঠিক আছে? তারপর নেক্সট একটা অপশন রয়েছে, কি রয়েছে ডাউনলোড সিলেক্টেড রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপরে কিন্তু আপনারা অতি সহজেই চেক করে নিতে পারবেন যে আপনাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আছে কি নেই। যদি এখানে আপনার নাম থাকে তাহলে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে চলে যাবে, সেক্ষেত্রে আর কোনো প্রকার অসুবিধা হবে না। এতদিন ধরে আপনার নামে যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেটাকে ভেরিফাই করে তারপর একদম ফাইনাল লিস্টে তুলে দিতে হবে। এছাড়াও বর্তমানে অনেকে ডাউনলোড করতে পারছেন না, যখন ডাউনলোড করতে যাচ্ছেন তখন কিন্তু নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026 লেখাটি দেখাচ্ছে। তাহলে এই লেখাটির মানে কি আপনাদের প্রথম জানেন নাকি
এখনই কিন্তু সবার লিস্ট প্রকাশ করা হয়নি। আপনারা জানেন মোট 60 লক্ষ জনের আন্ডার এডুকেশন ছিল, তার মধ্যে কেবল 28 লক্ষ নিষ্পত্তি করা হয়েছে, কিন্তু প্রায় এখনো 32 লক্ষ নাম বাকি রয়েছে। যদি আপনি ডাউনলোড করতে গিয়ে এই লেখাটা দেখতে পান, তাহলে আপনারা স্পষ্ট বুঝে নেবেন যে আপনার বুথের লিস্ট এখনো পর্যন্ত তৈরি হয়নি। অর্থাৎ আপনার বুথের যে সাপ্লিমেন্টারি লিস্ট কিংবা ডিলিটেড লিস্ট এখনো পর্যন্ত তৈরি হয়নি। মূলত সেই কারণেই আপনারা এই লেখাটি দেখতে পাচ্ছেন। তবে যারা সাপ্লিমেন্টারি লিস্ট কিংবা ডিলিটেড লিস্ট এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারছেন না, আপনারা কিছুদিন অপেক্ষা করুন। যখনই পুনরায় নতুন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, তখনই আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে কবে লিস্ট প্রকাশ হবে তা কিন্তু জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।